নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী। বাংলা সিনেমার গণমানুষের নায়ক প্রয়াত চিত্রনায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী ১৪ এপ্রিল। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখন ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। মৃত্যুর ১৪ বছর পরেও তাদের মনে প্রিয় নায়ক হয়ে বেঁচে আছেন তিনি। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালীহাতির কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রনায়ক হিসেবে মান্না পরিচিত পেলেও পারিবারিক নাম এস.এ. আসলাম তালুকদার মান্না। ভক্তদের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন গণমানুষের নায়ক। ৯০ দশকের দাপুটে অভিনেতার ছেলেবেলা কাটে অভিনয়ের প্রতি বেশ ঝোঁক ছিল। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ঢাকা কলেজে থাকাকালীন ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মান্না। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হন। তার অভিনীত ত্রাস ব্যাপক সাড়া জাগানো একটি সিনেমা। কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমার গান অভিনয়ে দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। এছাড়াও জীবদ্দশায় অসংখ্য দর্শক প্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকে সহ অভিনেত্রী শেলি কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্র সন্তান রয়েছে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্না। জীবনযাত্রার শেষে জন্মভূমি টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গায় চিরনিদ্রায় শায়িত হন এই ক্ষণজন্মা মান্না।